হ্যালো এভরিওয়ান, একটা টিউবলেস টায়ার এর রিভিউ করতে বসছি। টিউবলেস টায়ারটার নাম হচ্ছে গিয়ে সিএসটি ম্যাক ফর্মুলা প্রো G5। এটা হচ্ছে গিয়ে সিএসটির প্রবলি একটা এন্ট্রি লেভেলের টিউবলেস টায়ার, যেটা খুব সম্ভবত আপনি পেয়ার 4,500 টাকার নিচে এক জোড়া 4,500 টাকার নিচে কিনতে পাওয়ার কথা বাংলাদেশের মার্কেটে। এবং এটা আমি রিভিউ ইউনিট পাইছি একটা একু শপ থেকে। একু শপ আমার অ্যাড্রেস জোগাড় করে আমাকে টায়ারটা রিভিউ করতে পাঠাইছে। আমাকে যে টায়ারটা পাঠানো হয়েছে সেই টায়ারটা 28 মিলি, হুইচ ইজ এ সেন্সিবল চয়েস, বিকজ এখনকার জামানায় কেউ 28 মিলি বা 30 মিলির নিচে রোড বাইক চালাইতেছে না। মানে হচ্ছে গিয়ে হয়তো আমরা বাংলাদেশিরা চালাইতেছি বিকজ আমাদের ফ্রেম সাপোর্ট করে না, বা হচ্ছে বাংলাদেশে 25 মিলি হচ্ছে গিয়ে পাওয়া যায়। বাট এখনের ট্রেন্ড হচ্ছে গিয়ে ওয়াইডার টায়ার ইউজ করা। সো প্রথমে যখন আমি টায়ারটা পাই, টায়ারটা কিন্তু আমি 2 দিন খুলি নাই, কারণ হচ্ছে গিয়ে প্যাকেট থেকে খুলি নাই, বিকজ সেট আপ করার জন্য যে সিলেন্ট দরকার ছিল সেই সিলেন্ট আমার শেষ হয়ে গেছিলো। ইউজুয়ালি আমি সবসময় স্টক করে রাখি সিলেন্ট। আপনারা আমি চাইলে আমার অনেকগুলা বাক্স দেখাইতে পারবো, বোতল দেখাইতে পারবো। আমি স্ট্যান্সের সিলেন্ট ইউজ করি। স্ট্যান্সের রেজ যে সিলেন্টটা, সেটা মনে হয় এখন পর্যন্ত আমার 4 বোতল 1 লিটারের বোতল 4টা এখন পর্যন্ত কেনা হয়েছে, স্টার্টিং ফ্রম 2019, বিকজ 19 থেকে আমি টিউবলেস সেট আপে আছি। সো 19 থেকে এখন 5 বছরে 4টা লিটারের মতো আমি কনজিউম করছি, 4 লিটার। এমনি এদিক সেদিকও হয়েছে 4টা। সো বেসিক্যালি এক এক লিটার দিয়ে আপনার 2 বছরের বেশি যাওয়া উচিত। এখন আপনি যদি বলেন যে 1 লিটার স্ট্যান্ড সিলেন্ট বাইরে থেকে আনাইতে তো 6-7 হাজার টাকার উপরে লাগে। ট্রু, 6-7 হাজার টাকার উপরে লাগে, বাট এইটা আপনাকে যেই সুবিধাটা দিবে, লিকের কোনো সমস্যা নাই, লিক হয়ে গেলে অটো ঠিক হয়ে যাবে। সো এটা একটা মেন্টাল পিস। যাই হোক, ওইটার দিকে যাব না। বাট আমার সিলেন্ট শেষ হয়ে গেছিলো, সো আমি সিলেন্ট ভাই ব্রাদারদের কাছে চাওয়ার পরে জাহিদ ভাই আমার প্রথমে সিলেন্ট পাঠাইলো। সেই সিলেন্ট উনি ভুলে কাচের বোতলে পাঠাইছিল। আই গট সাম ব্রোকেন গ্লাস, আর কিছু ভেতরে ছিল না। তারপরে জাহিদ ভাই আবার পাঠাইলো, বিকজ উনি হচ্ছে গিয়ে একটু একরোখা টাইপের, যে কেন হবে না, একটা জিনিসের ওনার শেষ দেখে ছাড়তে হবে। সো জাহিদ ভাই সিলেন্ট পাঠাইছে, তারপরে তামিম সিলেন্ট পাঠাইছে, সবাই সিলেন্ট পাঠাইছে। তারপরে এই বাইকটা হচ্ছে গিয়ে আমি সেট আপ করি। এই বাইকটাতে আমার আগে আমি হচ্ছে গিয়ে 25 মিলি চালাইতাম, সলবে প্রো 1 আর সলবে 1। সামনে ছিল সলবে 1 আর পেছনে ছিল সলবে প্রো 1। এটা দিয়ে হচ্ছে গিয়ে আমার সেট আপ করা ছিল। তারপরে আমি এই বাইকটাতে সেট আপ করি এবং এখন পর্যন্ত 2টা রাইড দিছি আমি যদি 2টা রাইডের পাওয়ার ডাটা একটু অ্যানালাইজ করি। আসলে পাওয়ার ডাটা আমি ভাবছিলাম অ্যানালাইজ করব না, কারণ পাওয়ার ডাটা দিলে আপনাদের কাছে জিনিসটা মনে হবে যে পাওয়ার ডাটা তো একটু স্লো দেখাচ্ছে। সো ইটস নট অ্যাবাউট দ্যাট, বাট স্টিল আমি ভাবছি যে ঠিক আছে, পাওয়ার ডাটা তাও আপনাদেরকে আমি দেখাই। সো আমি একটা বড় সেগমেন্টের পাওয়ার ডাটা আপনাদেরকে দেখাবো। সেই বড় সেগমেন্টের পাওয়ার ডাটাটা হচ্ছে গিয়ে এয়ারপোর্ট টু শালুটিকর নামে একটা সেগমেন্ট আছে এখানে, অলমোস্ট 13 কিলোর একটা সেগমেন্ট। 13 কিলো সেগমেন্টটা আমি এখন পর্যন্ত চালাইছি হচ্ছে গিয়ে 22 বার। সো আমি যদি আমার রেজাল্টগুলো দেখি, সো আপনি দেখবেন হচ্ছে গিয়ে সেপ্টেম্বরের যে 30 তারিখের যে এফোর্টটা, সেটা হচ্ছে গিয়ে এই টায়ার দিয়ে দেওয়া, এবং অক্টোবরের যে 2 তারিখের যে এফোর্টটা, সেটাও এই টায়ার দিয়ে দেওয়া। আর অক্টোবরের 4 তারিখে দেখবেন হচ্ছে গিয়ে 3টা এফোর্ট, কারণ ফ্রাইডেতে আমি একটা 3টা লুপ দিছিলাম, 110 কিলোর মতো চালাইছিলাম। সো আমি যদি সেপ্টেম্বরের 30 তারিখের এফোর্টটা দেখি, সেপ্টেম্বরের 30 তারিখের রাইডটাই যদি আমি দেখি, সেপ্টেম্বরের 30 তারিখের রাইডটা হচ্ছে গিয়ে 147 ওয়াট অ্যাভারেজ পাওয়ারে অলমোস্ট 29 কিলোমিটার পার আওয়ার দেওয়া। সো ওই দিন আমি যেহেতু নতুন টায়ার লাগাইছিলাম, সো এটা একটা অ্যাড্রালিন রাশের মতো ব্যাপার স্যাপার ছিল, একটু জোরে জোরেই চালাইছিলাম। সো 147 ওয়াট কিন্তু আমার ইউজুয়াল অ্যাভারেজ পাওয়ারের থেকে বেশি, বাট দ্যাটস হোয়াট আই ডিড। সো 157 ওয়াট আমি প্রডিউস করছিলাম। 157 ওয়াটে আমার 30.3 কিলোমিটার পার আওয়ার ছিল। আর গত ফ্রাইডেতে আমি মাত্র 149 ওয়াট দিয়ে 30.7, দ্যাট ইজ হচ্ছে গিয়ে অ্যাভারেজ স্পিড ছিল বেশি, 24 মিনিট 53 সেকেন্ড ছিল। কালো বাইকটা সলবে প্রো 1 30 মিলি, সলবে প্রো 1 30 মিলিতে আমি 149 ওয়াট, লেস ওয়াট, বাট 24 মিনিট
53 সেকেন্ড, আর ওই দিন আমি 25 মিনিট 13 সেকেন্ড, দ্যাট ইজ এদিকে হচ্ছে গিয়ে 13 আর এদিকে হচ্ছে গিয়ে 20 সেকেন্ড, 20 সেকেন্ড স্লোয়ার ছিলাম আমি এই টায়ারটায়। যদিও পাওয়ার আমি দিছি হচ্ছে গিয়ে ওই দিন দিছি 149, আর এই টায়ারে দিছি হচ্ছে গিয়ে 157, দ্যাটস লাইক 8 ওয়াট, 8 ওয়াট বেশি এই টায়ারে। যদি আমি হার্ড এফোর্ডের কথা বলি রিলেটিভলি 8 ওয়াট বেশি, বাট 20 সেকেন্ড স্লোয়ার, 20 সেকেন্ড স্লোয়ার। সো এটা দেখে আপনার মনে হতে পারে এই টায়ার তো তাহলে আমি কেন নিব, এই টায়ার আমি নিব কেন, কারণ আমি বেশি পাওয়ার দিতেছি, আপনার টাইম আমি স্লো যাইতেছি কয়েক সেকেন্ড, তাহলে আমার তো ইটস নট এ গুড চয়েস, এই টায়ারটা ইজ নট এ গুড চয়েস। সো এইটার জন্যই আমি পাওয়ার ডাটাটা নিয়ে আসলে খুব একটা কথাবার্তা বলতে চাই নাই। সো কেন বলতে চাই নাই সেটা আমি আমার মতো করে বলি। ধরেন একটা বাইক আপনি চালাইতেছেন, বাংলাদেশের কথা যদি আপনি চিন্তা করেন, একটা বাইক আপনি চালাইতেছেন, আপনার রোড বাইকের কম্পোনেন্ট, রোড বাইকের টায়ার, সিলেন্ট, এগুলো কোনো কিছুই কিন্তু অ্যাভেলেবল না। বাট এই যে টায়ারটা, সেই টায়ারটা আপনি পাইতেছেন হচ্ছে গিয়ে 4,500 টাকায়। আর সলবে প্রো ওয়ানের কথা যদি আমি বলি, সলবে প্রো ওয়ানের 30 মিলি বাইক 32 মিলি আনাইতে এখনের কারেন্ট মার্কেট ডলারের রেট, ইউরো রেট বিচার করলে 15-16 হাজার টাকার নিচে প্রবাবলি আপনি পাবেন না। সো 15-16 হাজার টাকা ভার্সেস হচ্ছে কি 4,500 টাকা, 1/3 প্রাইস, 1/3 প্রাইসে আপনি অলমোস্ট সিমিলার পারফরমেন্স পাইতেছেন এবং 28 মিলি চালাইতে পারতেছেন। 28 মিলি চালানো যে কতটা কি বলবো, 25 মিলির থেকে যে কতটা বেটার এক্সপিরিয়েন্স, সেটা আসলে আপনি না চালাইলে বুঝতে পারবেন না। বাট 28 মিলি চালানোর জন্য আপনার বাইকের টায়ার ক্লিয়ারেন্স লাগবে, ফ্রেমের ক্লিয়ারেন্স লাগবে। এখনকার যে মডার্ন বাইকগুলো আসতেছে সেগুলা সবগুলাই আপ টু 32 মিলি সাপোর্ট করে। আমার কালো বাইকটা, যে ফ্রেমটা আমি 2019-এর ডিসেম্বরে কিনছিলাম, 20-এর শুরুতে প্রবাবলি হাতে পাইছিলাম, সেইটাও কিন্তু 32 মিলি পর্যন্ত সাপোর্ট করে। টেনে টুনে মনে হয় 33-34 সাপোর্ট করবে। সো 28 মিলি এটার ভ্যারিয়েন্ট পাওয়া যায়, নিশ্চয়ই আরও ভ্যারিয়েন্টও পাওয়া যাবে। বাট 28 মিলি চালায় আমি আমার সলবে ওয়ান এবং প্রো ওয়ান যে 25 মিলি চালাইতাম তার থেকে অনেক ভালো রাইড ফিল পাইছে। ডিড ইট ফিল স্লোয়ার? রাইড ফিলের কথা যদি বলি, মানে আমার কি এটাকে একটু স্লো মনে হয়েছে? একটু স্লো মনে হয়েছে, এবং ডাটাও কিন্তু তাই সাজেস্ট করতেছে যে একটু স্লো। তাইলে আমি কেন বলতেছি যে এইটা একটা ভালো চয়েস, বা আমি বলবো বাংলাদেশিদের জন্য এক ধরনের ব্লেসিং। কারণ এতদিন আমি আমার চ্যানেলে টিউবলেস করে আসছি, বলছি টিউবলেস এত ভালো, টিউবলেসের এই গুণ সেই গুণ, বাট কিন্তু আপনাদেরকে কিন্তু চিপে টিউবলেস টায়ার আমি দিতে পারি নাই, মানে বলতে পারি নাই যে এই জায়গায় গেলে আপনি চিপে কিনতে পারবেন। বাট দিস কুড বি দ্যাট, এইটা আপনার জন্য সেটা হইতে পারে। এবং এইটার রেকমেন্ডেড টায়ার প্রেশার হচ্ছে গিয়ে প্রবাবলি 70 PSI থেকে 90 বা এই টাইপের কিছু, এখানে লেখা আছে 70 PSI বোধহয় এর হচ্ছে গিয়ে মিনিমাম রেকমেন্ডেড টায়ার প্রেশার। বাট আমি এটা 60 PSI-তেও চালাইছি এবং রাইড ফিল ভালো মনে হয়েছে, বাম্প অনেক বেশি অ্যাবজর্ভ করছে। মোট কথা রাইড ফিল, ভাঙা রাস্তায় অনেক বেশি কনফিডেন্ট পাওয়া গেছে। আমি যদি বলি, আমি একটা ফ্রাইডে রাইডের ব্লগে বলছিলাম যে 15 কিলোমিটার পার আওয়ারে 2 কিলোমিটার একটা বাজে রাস্তায় আমি চালাইছি, এবং আমি বলছি যে এটা এমটিবি দিয়ে 25-এ চালানো সম্ভব। গতকালকে ফ্রাইডেতে আমি ওই সেগমেন্টটা রোড বাইক দিয়েই, কালো বাইকটা দিয়ে 24 কিলোমিটার পার আওয়ার স্পিডে ওই বাজে সেগমেন্টটা চালাইছি, এবং এইটা দিয়ে আমি গত দিন 20-এর উপরে, 20 কিলোমিটার পার আওয়ারের উপরে চালাইছি। ইনফ্যাক্ট আমি দেখলেই হয়তো বলতে পারবো, একটু আমি দেখে আপনাদেরকে জানাই। ভাঙা রাস্তাটা আমি সেকেন্ড রাইডের 120 ওয়াটে চালাইছি, 4 মিনিট 55 সেকেন্ড, 4 মিনিট 55 সেকেন্ড হিসাব করলে এটা খুব সম্ভবত 20 কিলোমিটার পার আওয়ারের উপরে আসবে। আমি স্ক্রিনে দিয়ে দিব যে কত স্পিডে আসে। সো মোট কথা হচ্ছে গিয়ে 25 মিলি টায়ার দিয়ে ভাঙা রাস্তা আপনি যতটুকু ট্যাকেল করতে পারবেন, এটা দিয়ে ডেফিনেটলি আরও অনেক ফাস্টার ট্যাকেল করতে পারবেন। আর রাইড ফিল আপনি যদি অনেক ফাস্ট, অনেক দামি টায়ার ইউজ করে থাকেন, তখন আপনার কাছে এটা স্লো মনে হবে। যেই পাওয়ারে আপনি হয়তো 30 দেখবেন হেড ইউনিটে, 30-31 দেখবেন প্রিমিয়াম টায়ারে, এটাতে হয়তো আপনি 28-29 দেখবেন। বাট
এইটা কি আসলে খুব একটা ম্যাটার করে? 3 গুণ দাম এবং দেশে পাওয়া যেতেছে, অ্যাভেলেবিলিটির কথা যদি চিন্তা করেন, এবং সবচেয়ে বড় কথা ওয়াইডার টায়ারের যে সুবিধা এবং টিউবলেস হওয়ার যে সুবিধা, সেই সুবিধাটা আপনি 4-4.5 হাজার টাকার একটা টায়ারে পাওয়া যেতেছেন। এটা এটা আমি বলবো এটা একটা ব্লেসিং, যদি এটা দেশের মার্কেটে অ্যাভেলেবল হয় এবং পাওয়া যায়, এটা আমাদের জন্য ব্লেসিং। মানে কেমন ব্লেসিং, মানে আমিও আমার জন্য নিজের জন্য কিনে রাখবো, ঠিক আছে, আমিও নিজের জন্য কিনবো, কারণ হচ্ছে কি দেশে কিছুই পাওয়া যায় না। আর ধরেন আপনি এরকম, ধরেন আপনার কাছে যদি 2টা বাইক থাকে, তাইলে আপনি যদি ধরেন ফ্রাইডে বা ফার্স্ট রাইডের জন্য ফার্স্ট টায়ার রাখেন, এটা আপনার জন্য একটা ভালো ট্রেনিং টায়ার হইতে পারবে। আচ্ছা, আর টায়ারের কিছু ফিজিক্যাল স্পেসিফিকেশনের কথা যদি বলি, টায়ারগুলার ওজন 315 গ্রাম করে, 315 থেকে 20 গ্রাম করে। 28 মিলি হিসেবে সেটা খুব একটা ভারী না, কারণ আমি যদি সলবে প্রো ওয়ানের 28 মিলির কথা বলি, সলবে প্রো ওয়ান 28 মিলিতে 280 থেকে 290 গ্রামের মতো হয়। সলবে প্রো ওয়ান 30 মিলি 305-310 গ্রামের মতো হয়। সো 3 গুণ বেশি দাম, বাট ওজনে কিন্তু 1/3 না, সো সিমিলার, সেই হিসেবে একই রকম। আর টায়ারটা দেখতে থ্রেড টেড যাই বলেন, এগুলা দেখতে প্রিমিয়ামই লাগে, চিপ লাগে না। আর হচ্ছে গিয়ে টায়ারটার মধ্যে রোটেশনের ইন্ডিকেশন নাই, বাট আপনি যদি অ্যারোগুলা খেয়াল করেন, তাহলে আপনার ওই কন্টিনেন্টালের টায়ারগুলার যেরকম অ্যারো, টায়ারের থ্রেডের অ্যারো যেভাবে ইন্ডিকেট করে, এখানেও সেটা দিয়ে আপনি সেট আপ করতে পারবেন। আর টিউবলেস সেট আপ করা, এটা বলতে ভুলে গেছি, সেট আপ ওয়াজ প্রিটি ইজি। টায়ারটা কিছু কিছু টায়ার থাকে হচ্ছে কি আপনার অনেক বেশি টাইট, মানে আপনার রিম টেপ দেখা যায় এক পরত দিয়ে সেট আপ করা লাগে, বা খুব বেশি টাইট থাকে, রিমের মধ্যে সহজে বসতেই চায় না। বাট ইট ওয়াজ রিয়েলি রিয়েলি টিউবলেস ইজি, লিটারেলি সেট আপ করতে আমার কোনো সমস্যাই হয় নাই। এবং এটা ইনিশিয়ালি সেট আপ করতে বেসিক্যালি সিলেন্টও লাগে না, সিলেন্ট ছাড়াই বাতাস পুরাটাই ভেতরে ছিল। তার মানে অনেক সময় টায়ারের মাঝে, নতুন টায়ার হইলেও কিন্তু টায়ারের মাঝখানে ছোট্ট মাইক্রো লেভেলের লিক থাকে, যেটা সিলেন্ট ভরলে পরে লিকটা বন্ধ হয়ে যায়, বাট এটাতে ওইটাও ছিল না। বাট আমি এটাতে সিলেন্ট দিয়েই হচ্ছে গিয়ে চালাইছি। সিলেন্ট আমি আমার ভাই ব্রাদাররা পাঠাইছে, বিকজ আমার সিলেন্টের সব স্টক মজুদ শেষ হয়ে গেছে, এখানে সব খালি খালি বোতল পড়ে আছে। সো চালানো সেট আপ ওয়াজ প্রেটি ইজি। আমার সামনের যে রিমটা, সেটা হচ্ছে গিয়ে একটা ডিটি সুইজের রিম, ইন্টারনাল মিলিমিটার প্রবাবলি ওইটার 19 মিলি। আর পেছনে যেটা, এটা ডিটি সুইজের রিম ব্রেক স্পেসিফিক। আর পেছনের টায়ারে, পেছনের হুইলে যেটা, সেটা হচ্ছে গিয়ে কুজারের একটা হুইল RS 1400 খুব সম্ভবত, যেটার ইন্টারনাল খুবই কম, প্রবাবলি 16-17-16 হবে মনে হয়। সেটা সত্ত্বেও 2টা টায়ারেই কিন্তু হচ্ছে গিয়ে 28 মিলি ইনফ্লেট করার পরে 29 মিলির ওপরে হচ্ছে গিয়ে ইন্টারনাল উইথ দেখাইছে, উইচ ইজ নট ব্যাড। যদিও এখানে লাইট বাল্ব এফেক্টের মতো চলে আসছে, বাট গরিবদের লাইট বাল্ব এফেক্ট এগুলো নিয়ে চিন্তা করার কোনো মানে নেই। মানে আমরা বাংলাদেশিরা, আমরা এখানে ওই রুল অফ 105 এইসব হাঙ্কি পাঙ্কি এয়ার ড্রাগ এগুলো নিয়ে চিন্তা করার কোনো মানে নেই। আচ্ছা, সো কনক্লুশনে যদি আসি, সিএসটির এই টিউবলেস টায়ারটা আমি প্রথম দিন চালায় আমার কাছে মনে হয়েছিল যে ইটস স্লো, অ্যান্ড দ্য ডাটা শোজ ইটস স্লো। বাট আপনি এইভাবে চিন্তা করেন, 1/3 দামে আপনি পাইতেছেন, 1/3 দামে পাইতেছেন, এবং রাইড ফিল খারাপ না। আপনি জাস্ট বুঝবেন এটা একটু স্লোর ফিলিংটা কীরকম। ধরেন আপনি কন্টিনেন্টালের GP 4000 বা 5000 থেকে যদি আপনি কন্টিনেন্টাল গ্যাটোর স্কিনে নেমে আসেন, গ্যাটোর স্কিনের টায়ার পাওয়া যায় যেটা পাংচার রেজিস্ট্যান্স। এক সময় আমি চালাইছি, কারণ 2014-15 সময় হ্যাক চালাইতাম। 14 জুলাই থেকে পরের বছরের অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত হ্যাক চালাইছি, 15 অগাস্ট পর্যন্ত প্রবাবলি হ্যাক চালাইছি, জুলাই অগাস্ট পর্যন্ত হ্যাক চালাইছি। পুরাটা সময় আমি গ্যাটোর স্কিন চালাইছি, 28 মিলি দিয়ে চালাইছি, এবং ইট ওয়াজ ভেরি স্লো। বাট তখন বুঝি নাই, কারণ তখন আমি GP 4000 বা 4000 চালাইতাম না। GP 4000 চালানোর পরে
গ্যাটোর স্কিনে চালাইলে পরে যেই ফিলটা হয় যে এটা ইটস এ স্লো টায়ার, প্রবাবলি একটা প্রিমিয়াম টায়ার জিপি 5000 টিউবলেস বা হচ্ছে গিয়ে সলবে প্রো ওয়ান, এইগুলা চালানোর পরে এটা চালাইলে আপনার কাছে একটু স্লো মনে হবে। গ্যাটোর স্কিনের মতো স্লো মনে হবে না, বাট একটু স্লো মনে হবে। বাট ওই যে 28 মিলি পাইতেছেন, চাইলে হয়তো 30 মিলিও পাওয়া যাবে। 28 মিলি 30 মিলি লোয়ার প্রেসারে চালানোর যে মজা এবং টিউবলেস করে চালানোর যে মজাটা, টিউবলেসের যে মেন্টাল পিস আপনাকে দিবে, ঠিক আছে, সেইটার সাথে আসলে কোনো কিছুর কম্প্রোমাইজ নাই। এই 5-10 ওয়াট স্লোয়ার, এটা কি আসলে সবার কাছে ম্যাটার করে? ম্যাটার করে না। আর ধরেন আপনি যদি এটা আপনার ট্রেনিং বাইকে চালান, ট্রেনিং বাইক সবারই নাই, সবারই থাকবে না, সবারই হয়তো এটা একমাত্র সুপার আপনার বেস্ট বাইকে আপনি লাগাবেন। সেই বেস্ট বাইকে লাগাইলেও এটাতে কোনো কিছু যায় আসে না, বিকজ ইটস গুড এনাফ ইফ ইউ কনসিডার দ্য প্রাইস, বিকজ টাকা সবার আগে। 15,000 টাকা ভার্সেস 4,500 টাকা, এটা রাত আর দিনের মতো। সো ওই হিসেবে ইটস এ নো ব্রেনার, ইটস এ গুড চয়েস। আর আপনি যদি ওই যে বললাম, আপনার যদি দুইটা বাইক থাকে তাহলে ডেফিনেটলি এটা আপনি ট্রেনিং বাইক, যেই বাইকটায় আপনি উইকে রাইড দেন আর উইকেন্ডের জন্য ভালো টায়ারটা যদি রেখে দেন, সেক্ষেত্রে আপনার উইকেন্ডে ভালো টায়ারটা কম ইউজ হবে। এবং যেহেতু এটা চিপ, সেক্ষেত্রে এটা আপনি অনেক বার চালাইতে পারবেন, মানে অনেক বার কিনতে পারবেন, বিকজ দাম কম। এবং ট্রেনিং বাইক স্লোয়ার হওয়া ভালো, সো এটা আপনাকে 5-10 ওয়াট স্লো করে দিবে। সো আপনি বেশি পাওয়ার চালাইতে পারবেন কম স্পিডেই, হুইচ ইজ গেইন, অফকোর্স ইটস এ গেইন। আচ্ছা, সো এই হচ্ছে কি আমার এই টায়ারটার ব্যাপারে রিভিউ। সো আমি বলবো যে আই উড হ্যাভ বট ইট মাই সেলফ। আমি যদি আসলেই জানতাম যে এই টায়ারটা এরকম, ধরেন ইন্টারনেটে রিভিউ পড়তেছি এবং বাংলাদেশে পাওয়া যেতেছে, ডেফিনেটলি আমি চোখ বন্ধ করে 1 জোড়া 2 জোড়া কিনে নিয়ে আসতাম। 1 জোড়া 2 জোড়া তো আসলে যদি দেশে অ্যাভেলেবল হয় তাহলে তো আসলে 2 জোড়া কেনার কোনো মানে নাই, কারণ যে জিনিস অ্যাভেলেবল সেই জিনিস তো স্টক করার মানে নাই। বাংলাদেশের সাইক্লিং করার অসুবিধাটাই হচ্ছে যে জিনিসপত্র স্টক করে রাখা লাগে। বাট এটা একটা ভালো, আই উড হ্যাভ বট ইট ফর মাই সেলফ। সো এইটাই আপনারে বলে যে আসলে টায়ারটা কতটুকু ভালো, বিকজ আমি ফাস্টেস্ট টায়ারগুলাই চালাইছি এবং অনেকগুলা টাকা দিয়ে কিনে চালাইছি। বাট এই টায়ারটা চালায় আমার কাছে জাস্ট আমি পাওয়ার মিটারের ডাটা দেখে বুঝছি বা হচ্ছে গিয়ে স্পিড দেখে বুঝছি যে একটু ট্যাড স্লোয়ার মানে কি, ওই তো বললাম যেই পাওয়ারে আমার 30-এর মতো থাকে সেটাতে হয়তো এটাতে 28-29 থাকতেছে। বাট এইটা কিন্তু আসলে ম্যাটার করে না। আর সবচেয়ে বড় কথা, টিউবলেসের সুবিধা পাইতেছেন আপনি, পাংচার হইলে ঠিক হয়ে যাবে, এই সুবিধাটা পাইতেছেন। ওয়াইডার টায়ার উইথে লোয়ার প্রেসারে চালাইতে পারতেছেন আপনি। কিন্তু টিউব দেওয়া টায়ারে বা লাইক টিপিইউ যত ভালোই হোক, টিপিইউ টায়ার হালের ট্রেন্ড, সেটারে কি আপনি লোয়ার প্রেসারে চালাইতে পারবেন না তো। বাট এটারে পারবেন, বিকজ ইটস টিউবলেস। সো আমি নিজে আমার জন্য এটা কিনতাম। আমি বলবো এটা যদি বাংলাদেশের মার্কেটে রেগুলার পাওয়া যায়, এটা সাইক্লিস্টের জন্য একটা ব্লেসিং হবে। সো আমি এইটাকে ফর প্রাইস বিবেচনা করে, প্রাইস এবং যদি অ্যাভেলেবিলিটি নিশ্চিত করা যায়, তাহলে আমি এটাকে চোখ বন্ধ করে 10-এ 7 দিব। 8 দিতেছি না কেন? কারণ ওই যে 5-10 ওয়াট স্লোয়ার। বাট আবার দেখেন, আপনি যদি টাকার কথা চিন্তা করেন তাইলে ওই হিসাবে এটা 10-এ 10। টাকার কথা চিন্তা করলে 10-এ 10, আর ওভারঅল চিন্তা করলে আমি 10-এ 7 দিব, ঠিক আছে? সো আই উড ডেফিনেটলি বাই ইট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে? সো ভিডিওটা এখানেই শেষ করে দিই। এই ভিডিওটা ভাবছিলাম আরও কিছু রাইড দিয়ে বানাবো, বাট সবাই বলতেছিল ভাই এটা রিভিউ কই। সো 2টা রাইড দিলাম মোটামুটি। প্রথম দিন চালাইছি একটু হাই প্রেশারে, পরের দিন চালাইছি লো প্রেশারে। প্রথম দিনের চেকে সেকেন্ড দিনের রাইড ফিল মানে ড্রাস্টিক্যালি ইমপ্রুভ হয়ে গেছে। এবং এই তো, সো ভিডিওটা এখানেই। টায়ারটা ভালো, আই উড হ্যাভ বট ইট। আমি এটা কিনবো বাজারে অ্যাভেলেবল হইলে, এবং মেবি 30 মিলিও ট্রাই করে দেখতে চাইবো, ঠিক আছে, যদি পাওয়া যায়। ভিডিও এখানে শেষ। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।